বিশ্বজুড়ে অনলাইন প্ল্যাটফর্মে এখন সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন দেশীয় উদ্যোক্তারা। অনলাইন ভিত্তিক রপ্তানি বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিজনেস টু কনজিউমার বা B2B2C কাঠামোর মাধ্যমে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে। এর ফলে দেশের রপ্তানিকারকদের সামনে বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে। নতুন নিয়মে রপ্তানিকারকেরা এখন বিশ্বের যে কোনো সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক মার্কেটপ্লেস বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন। দেশি উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অ্যামাজন, আলিবাবা ও ফ্লিপকার্টের মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। কিন্তু এই নতুন সুযোগ বাস্তবায়নে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে? এই বিষয়ে এক বেসরকারি টিভি চ্যানেলে বিস্তারিত বিশ্লেষণ করেছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। তার মতে, এই নীতির পরিবর্তনের ফলে গ্লোবাল প্ল্যাটফর্মে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত হওয়া অনেক সহজ হলেও এটি সফল করতে হলে কাস্টমস রিফর্ম করতে হবে। কাস্টমসের প্রচলিত ডিলে হওয়া সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পণ্যগুলোকে কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ইন্সপেকশনের বদলে অডিট ভিত্তিক ক্লিয়ারেন্স ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেমেন্ট রিলিজ। অ্যামাজন বা আলিবাবা থেকে আসা পেমেন্ট যেন অবশ্যই সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে রিলিজ করা হয়, না হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। প্রতিটি পোস্ট অফিসকে এক্সপোর্টের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট হিসেবে গড়ে তুললে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা সেখানেই পার্সেল প্যাকেজিং, লেভেলিং এবং ব্যাংকের সাথে যোগাযোগ সহ সব কাজ সম্পন্ন করতে পারবেন। আইনি কাঠামোতে সংস্কারের বিষয়ে তিনি মনে করেন, যেহেতু মূলনীতি কাঠামো সংস্কার হয়েছে, তাই এখন কাস্টমসে সংস্কার আনা প্রয়োজন। বিশেষত $500 নিচে মূল্যের আইটেমগুলোকে সন্দেহমুক্ত চোখে দেখা এবং ইন্সপেকশনের জন্য অতিরিক্ত সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া কমার্স মিনিস্ট্রির উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অ্যামাজন বা আলিবাবার মতো প্ল্যাটফর্মে একটি বাংলাদেশ প্যাভিলিয়ন বা দেশের জন্য আলাদা পেজ তৈরি করা যেতে পারে। এতে বিদেশি ক্রেতারা সহজেই বাংলাদেশি পণ্য খুঁজে নিতে পারবেন। এই নতুন নিয়মের ফলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? সৈয়দ আলমাস কবিরের মতে, এই নিয়মের পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে কয়েক বিলিয়ন ডলার রপ্তানি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিনি মনে করেন, এর ফলে প্রায় 25 থেকে 30 লক্ষ অতিরিক্ত নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। গৃহবধূ, তরুণ এবং সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তারা এখন তাদের হাতে তৈরি পণ্য বিশ্ববাজারে বিক্রি করে অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্বব্যাপী বাজারের সঙ্গে যুক্ত করা এই সুযোগকে কাজে লাগাতে সরকারের কাস্টম সংস্কার, লজিস্টিক্স জোরদার করা এবং দ্রুত পেমেন্ট প্রক্রিয়া নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই নতুন দিগন্ত বাংলাদেশের ই-কমার্স এবং সামগ্রিক অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনিউর বাংলাদেশকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।